প্রিয় এইচএসসি শিক্ষার্থী, ইট ইজ হাই টাইম নাও। তোমরা যদি এখন 10টা সিকিউ সলভ না করে মাত্র একটা সিকিউ সলভ করে মোস্ট কমন টাইপগুলো নিয়ে, তাহলে কি তোমাদের জন্য ভালো না? আজকে আমরা ম্যাথ সেকেন্ড পার্টে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থেকে মাত্র একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। কোন সেই চ্যাপ্টার? কমপ্লেক্স নাম্বার। কি নামের মতোই অনেক জটিল না? চলো আজকে আমরা সেই জটিলতাটাই দূর করব। এখন আমরা আগে প্রশ্নটা দেখি। যশোর বোর্ড 2023 থেকে আমি প্রশ্নটা নিয়ে এসেছি। প্রশ্নটাতে আমাদের জটিল সংখ্যা প্রায় মোস্ট কমন প্রায় সবগুলো টাইপগুলোই দেওয়া আছে। কোয়েশ্চেনটা খুবই সিম্পল। দেখো, আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আর বলা আছে এবং পি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই। আর কি আমরা যখন জটিল সংখ্যাকে প্রকাশ করি তখন জেড দিয়ে প্রকাশ করি, ওরা এখানে পি দিয়ে প্রকাশ করে রাখছে, এটাই। এরপরে প্রথম কোয়েশ্চেনে মানে ক নম্বরে আমাদের আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে। আবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে সঞ্চারপথ নির্ণয়ের একটা সুন্দর টাইপ দেওয়া আছে। লাস্টলি আমাদের একটা জিনিস প্রুফ করতে বলা হয়েছে, যেটা তোমরা দেখতে পারতেছো। এত কথা না বলে আমরা সমাধানে চলে যাই। ক নাম্বারটা দেখা যাক। আমাদের ক নম্বরে বলা হয়েছিল যে -1 - √3i এর আর্গুমেন্ট বের করা লাগবে। আর্গুমেন্ট বের করতে আমাদের প্রথমত দেখা লাগবে এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে। আচ্ছা, আমরা যদি এইটাকে এক্স ওয়াই এর সাপেক্ষে চিন্তা করি তাহলে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। ওকে, সো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের সূত্রটা হলো এরকম: -π + tan inverse 1 y/x। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো আরেকটা সূত্র শিখছিলাম যে π + tan inverse 1 y/x। এইটা কেন অ্যাপ্লাই হলো না? এইটাই কেন অ্যাপ্লাই হচ্ছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে এই আর্গুমেন্টে একটা রেঞ্জ আছে। রেঞ্জটা হলো -π থেকে π পর্যন্ত, মানে -180 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত। এখন তুমি এখানে একটু চিন্তা করো, আমরা যখন π + tan inverse 1 সামথিং করছি তখন আমাদের কোণটা কি 180 থেকে বেশি বেড়ে যাচ্ছে না? সুতরাং এই কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের এই সূত্রটা মানে ঘড়ির কাঁটার দিকের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, কারণ এখানে আমাদের কোণটা -180 থেকে কম হচ্ছে। ক্লিয়ার? তো চলো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। সো আমাদের আর্গুমেন্ট আসবে -π + tan inverse 1 y/x। এখানে তুমি y এর মান কোনটা আর x এর মান কোনটা সেটা তো অবশ্যই ডিটারমাইন করতে হবে। যে আমাদের একটা জটিল সংখ্যা থাকে, সেটা একটা x হলো রিয়েল পার্ট এবং y হলো ইমাজিনারি পার্ট। আমরা লিখে দিই x + iy। সো তোমার এই z এর সাথে তুমি এটা কম্পেয়ার করবে। সুতরাং আমাদের x এর মান হলো -1 এবং y এর মান হলো -√3। আর সো এখন আমরা মানটা বসাই, -π + tan inverse 1 y/x, তো -√3/-1। যেহেতু মডুলাস সাইন আছে সুতরাং এই মাইনাসগুলো আর এক্সিস্ট করবে না। -π + tan inverse 1 √3। tan inverse 1 √3 এর মান π/3 বা 60 ডিগ্রি। সো -π প্লাস কত আসে আমাদের π/3। সেখানে আমাদের আছে -3π + π/3। অ্যান্সার আসে আমাদের -2π/3। এটাই হলো আমাদের নির্ণয় আর্গুমেন্ট। চলো এবার আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করি। খ নম্বর প্রশ্নে আমাদের এই যে সমান চিহ্নের এই বাম পাশে ডান পাশে যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমাদের বলছে সঞ্চারপথ বের করতে হবে। আচ্ছা, কোয়েশ্চেনে আমাদের বলা হচ্ছে p = x + iy, আর কি জটিল সংখ্যার মতো, এবং q কে বলা হয়েছে p এর অনুবন্ধী। আচ্ছা,
অনুবন্ধীর ক্ষেত্রে আমরা কি করি? নর্মালি অনুবন্ধীর ক্ষেত্রে আমাদের যে ইমাজিনারি পার্টটা আছে সেই ইমাজিনারি পার্টের আগে যে চিহ্ন থাকবে তা চেঞ্জ হয়ে যাবে, মানে পরিবর্তন হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটাই হলো আমাদের অনুবন্ধী বের করার নিয়ম। সো এখানে কিউ এর মান আসবে এক্স মাইনাস আই ওয়াই। ক্লিয়ার? চলো এবার আমরা ম্যাথটা করি। সো এখানে আমরা মানটা বসাই। পি এর মান কি? এক্স প্লাস আই ওয়াই প্লাস 3i, আর এদিকে কিউ এর মান কি হবে? এক্স মাইনাস আই ওয়াই প্লাস 4। আচ্ছা, এখন তুমি এখানে দেখো আমাদের ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট আমরা সুন্দর মতো এখানে এখন আলাদা করব। এখানে দেখো এক্স হলো আমাদের রিয়েল পার্ট আর এই পুরোটা হলো আমাদের ইমাজিনারি পার্ট, কারণ এখানে দেখো আই জটিল সংখ্যা উপস্থিত আছে। আর এদিকে ডান পাশে দেখো এক্স এবং 4 এটা হলো আমাদের রিয়েল পার্ট এবং এই মাইনাস আই ওয়াই হলো আমাদের ইমাজিনারি পার্ট। চলো আমরা ইমাজিনারি আর রিয়েল পার্টটা আলাদা করি। এখানে আমাদের আসে এক্স প্লাস আই, আমি কমন নিলাম 3 প্লাস ওয়াই, আর এদিকে আমার আসে এক্স প্লাস 4 মাইনাস আই ওয়াই। ওকে, আচ্ছা এখন আমাদের কি করা লাগবে? মডুলাস করা লাগবে। মডুলাসের সূত্রটা কি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুমি কি বুঝতেছো? দেখো এখানে এক্স বলতে তোমার মেনলি রিয়েল পার্টটাকে বোঝাচ্ছে, আর ওয়াই বলতে তোমার মেনলি ইমাজিনারি পার্টটা বোঝাচ্ছে। সো এই যে রুট করবা রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার এবং টোটালটা হবে হোল রুট। ক্লিয়ার? সো এই যে আমাদের রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, তো চলো আমরা স্কোয়ার করে দিই। তো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস ওয়াই হোল স্কোয়ার রুট ওভার অফ এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। মাইনাস কেন আসছে এটা তো বুঝতেই পারছো, কারণ এখানে আমাদের মাইনাস ওয়াই এই পুরোটাই হলো আমাদের ইমাজিনারি পার্ট। ওকে, মানে আয়ের সাথে যা উপস্থিত থাকবে তার পুরোটাই আমাদের ইমাজিনারি পার্ট। সো চলো আমরা সূত্র অ্যাপ্লাই করি। এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 6 ওয়াই, again root over of x square plus 4 whole square means 16 8x plus y square। উভয় পাশে আমাদের রুট আছে, সুতরাং উভয় পাশেই রুট কাটাকাটি যাবে। সো এখানে আমাদের থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9, আর এদিকে আমাদের থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 16। আচ্ছা এখন দেখো এদিকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এদিকে এক্স স্কোয়ার আছে, মানে উভয় কাটাকাটি যাবে। সো এখানে আমাদের আসে 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 8x প্লাস 16। সো আমাদের ফাইনাল অ্যান্সার অবশ্যই চলে আসছে। সো এখানে আমাদের আসবে 8x মাইনাস 6y minus 9 plus 16 is equal to 0. So answer 8x minus 6y minus 9 plus 16 করলে কত হয়? 7 plus 7 is equal to 7. এটাই হলো আমাদের নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। অবশ্যই বুঝতে পারতেছো এই সঞ্চার পথটা হলো একটা সরল রেখা। ওকে, চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারে আমাদের এই মোটা দাগের জিনিসটা সলভ করতে বলছে। আচ্ছা, আর আমাদের একটা মেবি শর্ত দিছিল যে r ইজ ইকুয়াল টু 0, মানে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। আচ্ছা চলো আমরা আস্তে আস্তে প্রশ্নটা সলভ করি। আমি এখানে p ইজ ইকুয়াল টু এই সংখ্যার এই জিনিসটা ধরলাম, মানে p ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। আচ্ছা
এই পাশের অংশটা আমি মনে মনে কিউ ধরলাম। সো কিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। আচ্ছা, এখানে কোয়েশ্চেন একটু ভুল আছে, এই যে এখানে কিউ হবে। সো এখানে আমাদের এটার কিউ প্লাস এই অংশটার কিউ, ওইটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা -27xyz। ওকে, তো চলো আমরা পি কিউব আর পি কিউব করি। পি কিউব প্লাস কিউ কিউব। এখন আমাদের সেই চিরচেনা 9-10 থাকতে যে আমরা ঘন এর সূত্রগুলো করতাম, সেগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। সো পি কিউব প্লাস কিউ কিউবের সূত্রটা হলো এরকম: পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। সূত্রটা আসলে ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করো, এখানে আমাদের একটা -1 আছে। হ্যাঁ, এটা আমি কীভাবে লিখি দেখো, পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস লিখে যদি -1 দিই, কোনো তো প্রবলেম নাই, যা ছিল আগে এখনও সেম। আর তাহলে পি কিউ। আচ্ছা, এখন যদি আমি এখানে একটা 1 গুণ দিয়ে কিউ স্কোয়ার লিখি, বলো কোনো ঝামেলা আছে? না, কোনো তো ঝামেলা নাই, যা ছিল তাই তো আছে। আচ্ছা, এই কাজটা আমি কেন করলাম সেটা হলো এখন প্রশ্ন। দেখো, আমরা একটা সূত্র তো অবশ্যই জানি, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আবার আরেকটা জানি, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। এই ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 আমরা এইখানে বসাবো। আর 1 প্লাস ওমেগা স্কোয়ার থেকে দেখো কি আনি, এখানে আমাদের কি -1 ছিল না? সো আমি এই 1টাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে তো আমরা -1 পেয়ে যাব। সুতরাং ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। ওকে, চলো এগুলো আমরা আমাদের এই সমীকরণে বসাই। সো পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ প্লাস ওমেগা কিউব ইন্টু কিউ স্কোয়ার। ওকে, চলো এখন আমরা গুণ দিই। তো পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস ওমেগা পি কিউ প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ প্লাস ওমেগা কিউ কিউ স্কোয়ার। এখানে দেখো কিছু জিনিস কমন যাচ্ছে, সো আমরা কমন নেওয়ার কাজটাও করি। তুমি এখানে দেখো, এখানেও পি আছে, এখানেও পি আছে, আর এখানে দেখো ওমেগা স্কোয়ার এবং কিউ আছে, এখানেও ওমেগা স্কোয়ার একটা কিউ আছে। সো পি প্লাস কিউ পি যদি আমি কমন নিই তাহলে হয় পি প্লাস ওমেগা কিউ, আর এদিকে আমি যদি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে আমাদের হয় সেম। আর এখানে আমাদের ওমেগা স্কোয়ার প্লাস এন কিউ কমন যাবে, পি প্লাস ওমেগা কিউ। ঠিক আছে, সো এখানে আমি পুরোটা লিখি, পি প্লাস কিউ, এদিকটা আমাদের আসে পি প্লাস ওমেগা কিউ, আর আরেকটা আসে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, এটারে আমরা পি ধরছিলাম, আবার এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার এটার আমি কিউ ধরছিলাম। দেখি তো, হ্যাঁ ঠিক আছে, এই যে ভুল করছি, এখানে আমাদের হবে ওমেগা স্কোয়ার, এখানে আমরা ওমেগা। সো এটাকে আমি কিউ ধরছিলাম। এরপর আমরা দেখলাম পি কিউ প্লাস কি কিউব থেকে আমাদের এই রাশিটা আসলো। এখন আমরা ইন্ডিভিজুয়ালি এই রাশিগুলো বের করব এবং সেগুলো গুণ দিয়ে যদি 27xyz আসে, তাহলেই আমরা ক্লিয়ারলি বলতে পারবো এটার মানও হবে 27xyz, কারণ এইটা থেকে তো আমরা পি আর কিউ এর সংজ্ঞানগুলো করেছি। চলো আমরা আস্তে আস্তে ম্যাথটা করি। তো আমাদের পি প্লাস কিউ কি আসে?
পি এর মান কি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, আর কিউ এর মান কি এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। সো এখানে দেখো দুইটা এক্স আছে নিলাম, ওয়াই এর অংশগুলোও কমন নিই, 2y ওমেগা স্কোয়ার প্লাস জেড এর অংশ কমন নিই, ও সরি আমি কোশ্চেন তুলতে ভুল করতেছি, এখানে ওমেগা স্কোয়ার, তাহলে আমাদের এটা হবে জেড ওমেগা স্কোয়ার। হ্যাঁ এবার ঠিক আছে। এখন এখানে আমরা এক্স এর অংশগুলো নিলাম, এবার আমরা ওয়াই এর অংশগুলো নিব। ওয়াই কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কমন নিলাম, এখন আমরা জেড নিব ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কি? আমরা একটু আগেই তোমাকে দেখিয়েছি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হলো -1, সো 2x মাইনাস ওমেগা মাইনাস জেড। ওকে, সো আমাদের পি প্লাস কিউ এর মান তো বের হয়ে গেছে, এখন আমরা পি প্লাস ওমেগা কিউ এর মান বের করা লাগবে। আচ্ছা, পি প্লাস ওমেগা কিউ একটু খেয়াল করো, পি তো পি এর মতো ঠিক আছে, কিন্তু এই কিউ এর সাথে আমাদের একটা ওমেগা গুণ দেওয়া লাগবে। ক্লিয়ার? চলো আমরা কিউ এর সাথে ওমেগা গুণ দিয়ে বের করি। সেখানে আমাদের পি প্লাস কিউ ওমেগা, সো আমাদের পি এর মান হলো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। এখন আমাদের কিউ এর মানের সাথে একটা ওমেগা গুণ দেওয়া লাগবে, সেখানে এক্স ওমেগা, হ্যাঁ, তো ওয়াই ওমেগা স্কোয়ার, ওয়াই ওমেগা কিউ, আর লাস্টে আমাদের ছিল জেড, ও না সরি, হ্যাঁ আমাদের তো ওয়াই ওমেগা কিউব আসবে এখানে, আর আমাদের ছিল জেড ওমেগা, সো এখানে আসবে জেড ওমেগা স্কোয়ার। সো আমরা এখন এক্স এর অংশ কমন নিই, তো এক্স এর অংশ কমন নিয়েছে এক্স প্লাস 1 প্লাস ওমেগা। এবার আমরা ওয়াই এর অংশ কমন নিই। আচ্ছা, এখানে ওয়াই এর মধ্যে দেখো ওয়াই ইন্টু ওমেগা কিউব আছে, ওমেগা কিউবের মান কি 1, সো এই ওমেগা কিউব তো এক্সিস্ট করতেছে না, সো ওয়াই ওমেগা প্লাস 1, আর লাস্টলি জেড ওমেগা স্কোয়ার মানে 2z ওমেগা স্কোয়ার আসবে। ওকে, আচ্ছা চলো এখন আমরা 1 প্লাস ওমেগা এর মানটা বের করি। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সেইখান থেকে আমাদের আস্তে আস্তে 1 প্লাস ওমেগা এর মান আসে মাইনাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? সো 2z ওমেগা স্কোয়ার মাইনাস এক্স ওমেগা স্কোয়ার মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার। পুরোটা থেকে আমি ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই না, তাহলে আমাদের কি আছে 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন আমরা পি প্লাস কিউ ওমেগা স্কোয়ারটা বের করি। সো আমাদের পি প্লাস কিউ ওমেগা স্কোয়ারটা বের করা লাগবে। পি এর মান অ্যাজ ইউজুয়াল এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, কিউ এর মান ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, সেটার সাথে আমাদের ওমেগা স্কোয়ার গুণ দেওয়া লাগবে। ক্লিয়ার? তো এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস জেড ওমেগা কিউব। ওকে, আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো, এখানে ওমেগা কিউব আছে আর ওমেগা 4 আছে, ওমেগা কিউবের মান কত 1, তো ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ওমেগা কিউব ইনটু ওমেগা, তো ওমেগা কিউবের মান কত 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা। ক্লিয়ার? এখন তুমি মানগুলো বসাও, x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হলো ওমেগা, তো ওয়াই ওমেগা প্লাস জেড, x কমন, y কমন, z কমন, সব সেম প্রসেস। তো x 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2y ওমেগা প্লাস z 1 প্লাস ওমেগা স্কোয়ার, সেম আগের মতো 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান ওই যে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা আবার এটা বের করব।
তো 1 প্লাস ওমেগা স্কোয়ার মান আসবে মাইনাস ওমেগা। তো মাইনাস এক্স ওমেগা প্লাস 2y ওমেগা মাইনাস জেড ওমেগা। তো আমি এখান থেকে ওমেগাটা কমন নিয়ে নিই, 2y মাইনাস এক্স মাইনাস জেড। ওকে, এবার আমরা আমাদের ফাইনাল প্রসিডিউর মানে এই যে তিনটার মান আমরা বের করছি এগুলো এখন আমরা গুণ দিব। ওকে, দেখো আমরা কি পাইছিলাম, পি প্লাস কিউ, এইটার সাথে গুণ যাবে পি প্লাস কিউ ওমেগা, লাস্টলি এটার সাথে গুণ যাবে পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। গুণ দিই, পি প্লাস কিউ এর মান আমাদের কি আসছিল, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, আর পি প্লাস কিউ ওমেগা এর মান আসছিল গুণ দিই ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর লাস্টলি পি প্লাস কিউ ওমেগা স্কোয়ারের মান আসছিল আমাদের ওমেগা ইন্টু 2y মাইনাস এক্স মাইনাস জেড। ওকে ওকে ওকে, তুমি একটু খেয়াল করো, ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণাকার আছে, তার মানে এটা কি হয়, ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান 1। সো আমাদের এই ওমেগার কোনো ঝামেলা থাকতেছে না। এখন তুমি একটু খেয়াল করো আমি কি করি, আমি একটা এক্স যোগ দিয়া একটা এক্স যদি বিয়োগ দিই এই জায়গায়, তাহলে কি আমাদের কোনো ঝামেলা হবে? দেখো আমি কি বলতে চাইতেছি, এখানে আমি 3x নিয়ে আসলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা করলে কি আমাদের কোনো ঝামেলা হয়? মোটেই হয় না, কারণ আমি এক্স এখানে যোগও দিছি আবার বিয়োগও করে দিছি। এই সেম কাজটি আমি এখানে করবো, এখানেও করবো। ক্লিয়ার? সো 3z মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, again 3y মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ওকে, আমি এখন এই অংশটা একটু কমন নিই মাইনাস দিয়া, কি হয় তাহলে 3x মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার কমন নিই 3z মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই সেটটাও নেই 3y মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। মনে করো প্রশ্নে আমাদের কি বলছিল যে r ইজ ইকুয়াল টু 0, আর কি, আর তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। আমরা এখন মানগুলো সুন্দর মতো বসায় দিই। তো 3x মাইনাস 0 and 3z minus 0, lastly 3y minus 0. So আমরা তিনটা গুণ দিই 3x into 3z into 3y, 3 3 9, 9 into 3 কত 27। এই তো সেই আমাদের 27xy z। এটা কি দেবো, রাইট হ্যান্ড সাইড প্রুফড। সো এখানে আমাদের ম্যাথগুলো সম্পূর্ণ হলো। সো এখানে আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ হলো। তোমাদের সামনে এইচএসসি চলে আসছে, ভালো মতো পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো করা লাগবে এইচএসসিতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবে। এতে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।